বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত পেরিয়ে বসন্ত চলছে। বসন্তের প্রায় শেষ লগ্ন। এরই মধ্যে দাবদাহে আমাদের প্রাণ ওষ্ঠাগত। 37-38 ডিগ্রি টেম্পারেচার চলছে। এইগুলি হচ্ছে আমার গ্রীষ্মের গাছ, কিন্তু এদের বাঁচানোই সংকট হয়ে পড়েছে। ফুলগুলি ছোট গোলাপের আকার হয় অন্য সময় বর্ষায়, কিন্তু এখন কুড়িগুলো যেন সংকুচিত হয়ে যাচ্ছে, ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে। এদের আমি এই দাবদাহ থেকে কিভাবে বাঁচাবো? ছোট্ট ছোট্ট পটে এরা লাগানো হয়েছে এদের, তাই এদের আমি কিভাবে রক্ষা করব এই দাবদাহের হাত থেকে, এবং প্রস্ফুটিত অবস্থায় এরা, বিকশিত অবস্থায় এরা আমার ছাদ বাগানকে আলোকিত করবে, সেই সম্বন্ধে কয়েকটা টিপস আপনাদের বলবো। আমি যেভাবে এই গাছগুলিকে প্রচন্ড দাবদাহের হাত থেকে বাঁচাই, সেগুলি আমি আপনাদের বলবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রখর সূর্যতাপ, গাছ একদম দগ্ধ প্রায়। শীতের গাছগুলো তো আর চোখে দেখে সহ্যই করা যাচ্ছে না, খুব কষ্ট লাগছে দেখে। এই দেখুন জবাগুলি মোটামুটি হচ্ছে। তাও যে বাঁধাকপি, আমি বলেছিলাম না আপনাদের যে গ্রীষ্মকাল পর্যন্ত আমি বাঁধাকপি খাবো, নিজের গাছে কয়েকটা তোলা হয়েছে, কতগুলো আছে। আর এই ফুলকপিগুলো বীজ রাখতে চেয়েছিলাম, দেখি বীজ হয় কিনা। এই আমার জবা রানীরা, দেখুন কেমন কুড়ি খসে যাচ্ছে। আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, জল টল ঠিকই দেওয়া হয়েছে, কিন্তু এই দাবদাহ থেকে রক্ষা করার জন্য যে উপায়গুলো, সেগুলো অবলম্বন করা যায়নি। তাই এখন আমি চেষ্টা করব সেইগুলি আপনাদের দেখাতে, কিভাবে রক্ষা করবো। দেখুন আমার শিম হচ্ছে কত সুন্দর এখনো। এইবার বীজ রাখার পালা। কতগুলো বীজ রাখবো এবং কিছু খাবো। এতগুলো বীজ রাখলে দরকার নেই, তবে তো এই যে লঙ্কাও এবার হবে, কিন্তু এদের একটা নির্দিষ্ট যত্নে রাখতে হবে। এই যে বেলিও ঝাঁকড়া হতে শুরু করেছে, বেলিগুলো। ক্যাপসিকামের এই দুটো বীজ রাখবো। এই যে বেগুন হচ্ছে, নিম বেগুন খাওয়া হচ্ছে, নিম বেগুন ভাজা, তার বেগুন আমার প্রত্যেকদিন একটা করে হয়ে যায়। কিন্তু আমার সব থেকে বাড়ি এসে কষ্ট লাগছে আমার ডালিম গাছটার জন্য। ডালিমের ফুলগুলি ঝরে গেছে পুরো, মানে গুটিও হয়েছিল, গুটিগুলো ঝরে গেছে। এই দেখুন কয়েকটা আছে, কয়েকটা ডালিম আছে, আর বাকি অনেকগুলি ঝরে গেছে। আমার গ্রিন নেট আছে, গ্রিন নেটটাও লাগিয়ে দেব, তাহলে আমার সবজিগুলি বেশ সবুজ সতেজ থাকবে। চলুন আরো কয়েকটা গাছ, গোলাপগুলোর অবস্থাও তাই। এখন বরফ জলে স্নান করাতে হবে গোলাপ গাছগুলিকে দুবেলায়। এই ড্রাই ব্যাক এসে গেছে, এই জন্য এদেরও বিশেষ পরিচর্যা দরকার। চলুন আমার অন্য গাছগুলির কাছে নিয়ে যাই। এই আমার করবী, ফুলগুলো ছোট হয়ে গেছে, একটা বৃষ্টি পেলেই এরা আবার তরতাজা হয়ে যেত। জবা তো তার কর্তব্য রোজ পালন করছে, মায়ের পায়ে জবা হয়ে ওড়না ফুটে মন। প্রত্যেক দিনই আমি মায়ের পায়ে দিতে পারি। গাঁদাও নিয়মিত ফুটছে। এখন পালা হচ্ছে নয়নতারার। এরা খুব কষ্ট সহিষ্ণু গাছ, গোড়ায় জল নেই, পরিচর্যাও নেই, কিন্তু কি সুন্দর ফুল হয়ে যাচ্ছে। আর সহিষ্ণু গাছ হচ্ছে আমার বোগেনভেলিয়া। এরা নিয়মিত আমাকে ফুল দিয়ে যাচ্ছে, কত সুন্দর দেখুন প্রত্যেকটা গাছে। এটা কত সুন্দর কালার হয়েছে, গোলাপি সাদা। এই দেখুন বোগেনভেলিয়া আমার খুব সুন্দর দিচ্ছে। এদের আমার দাবদাহ থেকে রক্ষা করতে হবে, আর এদের তো সময় শেষই হয়ে এসছে। দেখুন দেখালাম আর একবার, তবুও রেখেছি যে কদিন ধরে রাখা যায়। এই দেখুন আমার ডালিয়া সুন্দরীরা, এখনো ডালিয়া সুন্দরীরা তাদের রূপের ডালি সাজিয়ে নিয়ে আছে, আমাকে চেষ্টা করছে খুশি করার।
কিন্তু আমি তো বুঝছি এদের সময় হয়ে এসছে। দেখুন ধুলায় লুটিয়ে পড়ছে, ক্লান্তি বোধ করছে এত গ্রীষ্মে। কিছু কিছু রয়েছে, কিছু কিছু শুকিয়েও গেছে। তবু আমি চাইছি আর কিছুদিন এরা থাকুক আমার ছাদ বাগানে। সালভিয়া সালভিয়া সহ মহিমায় বিরাজিত আমার ছাদ বাগানে। এই দাবদাহ থেকে গাছপালাকে রক্ষা করার জন্য সব থেকে ভালো উপায় গ্রিন নেট দেয়া ছাদের উপর। ঠিক এইভাবে যদি করতে পারি আমরা, একটা গাছও শুকাবে না, একবারে সবুজ সতেজ হয়ে থাকবে। কিন্তু সবসময় তো সম্ভব হয় না। বন্ধুরা, এটা আমার টেকোমা গাছ। দেখুন থোকায় থোকায় ফুল এসেছে। তাই দাবদাহ থেকে রক্ষা করতে হবে। কি করে করব? গোড়ায় তো জল দিই, আমি পাইপ দিয়ে এইভাবে জল দিই। গোড়ায় জল দেওয়া ছাড়াও এদের দুবেলা এইভাবে স্নান করাতে হবে। দুবেলা সুন্দর করে স্নান করাতে হবে। স্নান করালে কি হবে? পোকামাকড়ের উপদ্রব থেকেও এটা রক্ষা পাবে এবং গাছ সতেজ, প্রাণবন্ত এবং সবুজ হয়ে থাকবে। আর এইভাবে ফুল দেবে থোকায় থোকায়, যেটা দেখে আপনাদের মন ভরে উঠবে। দেখেছেন? ঠিক এইভাবে জলের ফোর্স দিয়ে চান করাতে হবে। তাহলে পোকামাকড়ের আক্রমণটাও কম হয়ে যাবে। দুবেলা স্নান করাতে হবে। একটু কষ্ট এবং সময় সাধ্য তো বটেই, কিন্তু গাছপালা ভালো রাখতে হলে এটা করতেই হবে। এটা হলো আমার প্রথম টিপস। 35-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন। এর থেকেও যদি বেশি হয় তাহলে গাছটিকে এনে ঠিক এই করবী গাছের তলায় ছায়াযুক্ত স্থানে এইভাবে রাখতে হবে। 5-6 ঘন্টা রোদ পেলেই এদের হয়ে যাবে। তাই আমি এখন খুব তাপমাত্রা, সেই জন্য আমার করবী গাছ রয়েছে ছায়াযুক্ত তলাটা, সেই জন্য আমি করবী গাছের তলায় প্রচুর কুঁড়ি এসছে দেখুন করবীতে। তাহলে এই দাবদাহ থেকে আমি কি করে বাঁচাবো এদের? ঠিক এইভাবে গাছের তলায় রেখে দেবেন। এটা হলো আমার 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস, পরিত্যক্ত বোতল আমাদের ঘরে সবসময় পড়েই থাকে যেখানে সেখানে। এই বোতলগুলো নিয়ে না ফেলে না বিক্রি করে এই বোতলের তলায় একটা ছিদ্র, বোতলের ঠিক তলায় একটা ছিদ্র করুন। তারপর এই বোতলে এরকম করে জল দিয়ে দিন। বোতলে জল দিয়ে দিলেন, তারপর ছিপিটা এইভাবে এঁটে দিতে হবে। আর তলা ছিদ্র দিয়ে সলতে, আমরা প্রদীপে যে সলতে দিই সেরকম করে কিছুটা কাপড় এরকম পাক দিয়ে নিয়ে মানে ছিদ্রের মুখটা দিয়ে ভিতর দিয়ে দিতে হবে, যাতে টপ টপ করে বিন্দু বিন্দু জল, ক্যামেরাটা একটু কাছে আনলে বোঝা যাবে কেমন বিন্দু বিন্দু হয়ে জল পড়ছে। এবার এটাকে এই গাছের সাথে এইভাবে বেঁধে দিতে হবে। দেখুন আমার দিন রাত জল পড়ছে এখান দিয়ে বিন্দু বিন্দু হয়ে, দেখেছেন পড়ছে। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। এই দেখুন কত কুঁড়ি, অজস্র কুঁড়ি এসছে, কিন্তু কুঁড়ি একদম দাঁড়াচ্ছে না কো, এই এত দাবদাহের জন্য। গোড়ায় তো জল দেবই, গোড়ায় জল আর কতক্ষণ থাকবে? সেই জন্য গোড়াটা যাতে আর্দ্রভাব থাকে, মাটিগুলো যাতে আর্দ্রভাব থাকে, সেই জন্য কম করে দুটি বোতল আমি এইভাবে দিয়ে দেব। তাহলে 24 ঘন্টা ধরে জল এখানে বিন্দু বিন্দু হয়ে পড়বে। আমার গোড়ার থাকবে পেয়ারা গাছের আর্দ্র এবং কুড়িগুলো গুটিগুলো আর ঝরবে না, গাছ পেয়ারায় ভরে উঠবে। এইভাবে আমি দাবদাহ থেকে রক্ষা করতে পারবো পেয়ারা গাছটিকে। আর একটা জিনিস আমি করতে পারি, গোড়ায় মালচিং। এই যে আমার সবজির খোসা, পেঁয়াজের খোসাটা বেশি ভালো হবে, এই পেঁয়াজের খোসা দিয়ে আমি চারিদিকে এইভাবে মালচিং করে দেব। ঠিক এইভাবে, আজ একটু কম হয়েছে পেঁয়াজের খোসা, কালকেও আবার হবে। এই দিয়ে আমি গোড়াটাকে মালচিং করে দেবো এইভাবে। তাহলে সূর্যের তাপ সরাসরি আমার এই মাটিতে পড়বে না, এর ওপর পড়বে। আর এইগুলো প্রত্যেকদিন যে জল দিই এই পেঁয়াজের খোসার ওপর, সেই জল পড়বে, পড়ে এটাও একটা
হিউমিক অ্যাসিড সার তৈরি হবে, মাটির উর্বরা শক্তিকে বাড়িয়ে তুলবে এই পেঁয়াজের খোসার সারে। আর এই জল তো পড়ছেই সবসময়, ফলে আমার একটাও পেয়ারার গুটি ঝরবে না, আর পুরো পেয়ারায় আমার এই গাছটা ভর্তি হয়ে যাবে। আমি পরে আপনাদের আপডেট করে দেখাবো কত পেয়ারা হয়। প্রত্যেক বছর 3বার করে আমার পেয়ারা হয় এই গাছে। আমি এইভাবে পরিচর্যা করে থাকি প্রত্যেকবার। আর সেমিসেড তো আমি এখন করতে পারিনি, সেমিসেড যখন করবো ওপরগুলো তখন আমার এতটা পরিচর্যার দরকার হবে না। এই দেখুন আমার এই যে বেদানা গাছটা, এটাও এইভাবে করতে হবে আমাকে, বেদানার গুটি ঝরে যাচ্ছে এত তাপমাত্রার জন্য, কয়েকটা রয়েছে আর বাকি গুটি ঝরে গেছে। এগুলোকেও আমি এইভাবে একটা শক্ত ডালের সাথে বেঁধে দেব, তাহলে দিন রাত এখানে জল পড়বে আর গুটি ঝরবে না। আর মালচিং তো অবশ্যই করব ঠিক এইভাবে। তাহলে আমি পরবর্তী টিপসে যাই, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে এই ছোট্ট ছোট্ট টবে গাছগুলিকে জল এবং মালচিং এবং সেমিসেডের তলায় রেখে কিভাবে প্রস্ফুটিত অবস্থায় রেখেছি এদের, এটা আপনারা দেখতে পেলেন। দেখুন এখনো আমার শীতের ফুল মোটামুটি রয়েছে, সুন্দর বলতে পারবো না, একটু এখানে ক্যামেরা টেনে দেখালে ভালো হবে। এখনো এরা রয়েছে, দেখুন সাদা, তারপরে বিভিন্ন কালারের ফুলগুলি আমার ছাদ বাগানকে প্রস্ফুটিত আলোকিত করে রেখেছে। এইভাবে আমি দাবদাহের হাত থেকে রক্ষা করি। তা আপনারাও এই টিপসগুলো ফলো করতে পারেন যাদের ছাদ বাগান রয়েছে, তাহলে অনেক উপকৃত হবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।